বামনগোলায় রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। বামনগোলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েতে ফরিদপুর এলাকার ঘটনা। এই গ্রামে একটি মাত্র রাস্তা, এই রাস্তার উপর নির্ভর করে চলাচলের একমাত্র পথ। এই এলাকায় প্রায় 200 পরিবারের বসবাস, অথচ এখানকার রাস্তার বেহাল দশা। বিষয়টি একাধিকবার এলাকার নেতা মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন মহলে জানানো হলেও সংস্কারের বিষয়ে কেউ কোনো উদ্যোগ নেননি বলে অভিযোগ গ্রামবাসীর। বৃষ্টি হলেই জলকাদা জমে রাস্তা চলাচলে অযোগ্য হয়ে পড়ে এই ফরিদপুর গ্রামের রাস্তা। সেই কারণে শুক্রবার সকালে বেহাল রাস্তায় ধানের চারা পুঁতে তারা বিক্ষোভ দেখান। দ্রুত রাস্তা পাকা না হলে বৃহত্তর আন্দোলন সহ ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। এবার এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, এই একটি মাত্র রাস্তা অল্প বৃষ্টিতে হাঁটু পর্যন্ত কাদা হয়ে পড়ে, যার ফলে স্কুল কলেজ থেকে শুরু করে অফিস বাজার হাট সবই বন্ধ হয়ে পড়ে। এলাকায় প্রায় 10 থেকে 12টি টোটো রয়েছে, তাদেরও ইনকামের পথ বন্ধ হয়ে পড়ে রয়েছে। 2 মাস ধরে এলাকার টোটোগুলি বন্ধ হয়ে পড়ে রয়েছে। রাতে বা দিনে কোনো সময় রোগী ও গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যেতে হলে অ্যাম্বুলেন্সকে ফোন করলে তারা বলে, আমাদের গাড়ি যাবে না, আপনার পাকা রাস্তা নিয়ে আসুন। না পারতে গ্রামের মানুষকে দেখে রোগীকে কখনো ঘাড়ে কখনো বা খাটিয়া করে না পেরে গ্রামের মানুষ রোগীকে কখনো ঘাড়ে কখনো বা খাটিয়া করে নিয়ে যেতে হয়। এই রাস্তায় অল্প বৃষ্টিতে বেহাল হয়ে পড়ে। তারা আরো জানান, তাদের কিছু দরকার নেই, শুধু রাস্তা চাই। কতদিন থেকে, যেদিন থেকে বাস করছি সেদিন থেকে এই রাস্তাটার অবস্থা খুব খারাপ। পড়াশোনা তরফ থেকে কেউ আসছে না? না, পড়াশোনা তো এই অঞ্চল থেকে তো কিছুই আসে না, আবার গ্রাম পঞ্চায়েত প্রধান কিছুই এগুলো কথাই শোনে না। কি বলছে তারা? তারা কি বলছে, হবে হবে জিতি, আবার জিতেছে, আবার কয়েছে হবে হবে। গ্রাম পঞ্চায়েতে একদম কথাই শোনে না। সমস্যা এই যে গাড়ি যাতায়াতে আরো বেশি, গাড়ি বলতে কোন গাড়ি যাতায়াত করে? এই যে ট্রাক্টর চাষের জন্য। তার ফলে কি সমস্যা হচ্ছে? তারপরে এই যে আমাদের ছেলেমেয়ে স্কুলে যেতে পারে না, এইদিকে মেয়ে ছেলেরা জল নিতে যাচ্ছে মাঝখালে। তৃণমূল মানে উন্নয়ন কাণ্ডারি। আজকে তৃণমূল যেখানে যেখানে রয়েছে উন্নয়ন, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে। এখানে আমাদের গ্রাম পঞ্চায়েত তৃণমূলের, পঞ্চায়েত সমিতি ও তৃণমূলের এবং জেলা পরিষদও তৃণমূলের। জেলা পরিষদের পক্ষ থেকে ফরিদপুরে প্রচুর কাজ হয়েছে। এ পর্যন্ত মোটামুটি 1.5 কোটি টাকার কাজ হয়েছে। আর আপনি যে বলেছেন যেখানে রাস্তাটা খারাপ আছে, সেই রাস্তার কাজও আমরা দ্রুত সমাধানের চেষ্টা করে ফেলেছি, কারণ 20 লাখ টাকা আমাদের টেন্ডার প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। ওয়ার্ক অর্ডার পাবে, সম্ভবত বর্ষার কারণেই কাজটা একটু লেন্থ দিচ্ছে। আমরা যথাসম্ভব যত দ্রুত এই কাজটা সম্পূর্ণ করা যায় সেদিকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি।